ঠিক আছে, এইমাত্র বাড়ি থেকে বেরোলাম, একটু বাদেই পৌঁছে যাব। সঞ্জনা প্রকাশকে কেউ মেরেছে? শোলাতে লুকিয়েছে। আমাদের তিনজনেরই বাড়িতে একই মেসেজ। বুঝতে পারছি না কেউ মজা করেছে নাকি সত্যি সাহায্য চেয়েছে। না ভাই, মজা তো মনে হচ্ছে না। মজা করে কেউ এত রিস্ক কেন নিতে যাবে? স্যার, আমার তো মনে হচ্ছে কেউ আমাদের কাছে কোনো সাহায্য চাইছে। হ্যাঁ, এটা হতে পারে। না হলে সাহস কে করবে আমাদের তিনজনের বাড়িতে ঢুকে এই সমস্ত লেখার, তাও আবার রাতে? স্যার, এই মেসেজ দেখে একটা ঘটনা তো পরিষ্কার, যে কেউ এই সঞ্জনা প্রকাশকে খুন করেছে। কিন্তু এই শোলার কি ঘটনা? শহরে জানি না এই নামে কতজন মহিলা আছেন, জানি না ও কার কথা বলছিল। এ কে? দয়া, এটা কিসের চিহ্ন? এ তো টায়ারের দাগ মনে হচ্ছে। এটা তো আগে ছিল না। বাইকের তো হবে না মনে হচ্ছে। হ্যাঁ, বাইক না হলে সাইকেল হতে পারে। আজকাল সাইকেলের টায়ারও অনেকটা চওড়া হয়। আচ্ছা, এটা নয় তো যে ভেতরে যে মেসেজটা লিখেছে দেওয়ালে, তারই এটা? কেউ সাইকেলে করে আমাদের বাড়িতে ঢোকে আর মেসেজ লিখে চলে যায়। খোঁজ নিয়ে দেখো এই সাইকেল চালক কে। এটাই শহরের সবচেয়ে বিখ্যাত সাইকেলের দোকান স্যার। যদি এখানে কিছু জানতে পারা যায়। আসুন স্যার, কি চাই? কিছু ইনফরমেশন চাই। সিআইডি এখানে? কি হয়েছে স্যার? একটু এটা দেখুন, এটা কোনো সাইকেলের টায়ারের দাগ। আপনি কি বলতে পারবেন এটা কোন সাইকেল? আসুন স্যার। এই হলো ওই সাইকেল, JBRX 100। JBRX 100। এই দেখুন স্যার, আমি তো প্রথমেই চিনতে পেরেছিলাম। আচ্ছা, কি বলতে পারবেন এরকম সাইকেল কে কিনতে পারে? মানে আমি বলতে চাইছি, কার কাছে থাকতে পারে এই ধরনের সাইকেল? এটা বলা তো খুবই মুশকিল স্যার, কারণ JBR এর এই সাইকেলটা এখন ট্রেন্ডে চলছে। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 50টা পিস আমার তো প্রত্যেক দোকানের ব্রাঞ্চ থেকে বিক্রি হয়। আচ্ছা, শহরে অগুন্তি পিসেস আছে, তাদের মধ্যে এই সাইকেলের মালিককে খোঁজা কি করে সম্ভব হবে স্যার? খুবই হাইটেক সাইকেল। 21টা গিয়ার না? হ্যাঁ। শক অবজারভার, লেটেস্ট ডিজাইন। এর দামও নিশ্চয়ই খুব ভালো হবে। দাম 30,000 থেকে শুরু। মানে যেই হোক না সে খুব অবস্থাপন্ন, বড় লোক ঘরেরই হবে। চলো গিয়ে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে তো সেরকম কিছু স্পেশাল ইনফরমেশন তো পেলাম না। মনে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনটা অন্য পদ্ধতিতে করতে হবে। সঞ্জনা আর শোলা। সঞ্জনা তো বুঝতে পারছি, কিন্তু এই সোলাটা কি? অ্যাড্রেসও হতে পারে, আবার তারিখও হতে পারে। বুঝে উঠতে পারছি না আসলে কি এই পুরো চক্রান্তটা। স্যার, যেইভাবে এই মেসেজটা লেখা রয়েছে, এই 16 কোনো তারিখ নয়। এটা 100% কোনো জিনিস বা জায়গা যেখানে যেখানে লাশ লুকোনো যেতে পারে। তো এমন কোনো কিছু পেয়েছো কোনো জায়গা? হ্যাঁ স্যার, স্যার একটা অদ্ভুত জিনিস জানতে পেরেছি। অদ্ভুত? হ্যাঁ স্যার,
স্যার একটা গাছ আছে যেটাকে আদিবাসী ভাষায় সোলা বলে। গাছ মানে তুমি বলতে চাইছো ঝোপ, ট্রি? হ্যাঁ স্যার। তার মানে গাছের ভিতরে লাশ? স্যার ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই গাছটা দুর্লভ প্রজাতির, কিন্তু মহারাষ্ট্র আর তার আশেপাশের জঙ্গলে এই গাছটা অনেক পরিমাণে দেখা যায়। তাহলে এই গাছ খোঁজার প্রস্তুতি আমাদের নিতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার সমস্ত ডেটাবেস চেক করে দেখলাম প্রায় সব মিলিয়ে 53 সঞ্জনা প্রকাশ আছে। তাদের মধ্যে 13 জন গ্রেটার মুম্বাই এলাকাতে আর বাকি সবাই শহরে। একটা কাজ করতে হবে অভিজিৎ, এই যে কয়জন সঞ্জনা প্রকাশ আছে না প্রত্যেকের ডিটেলস বের করো। হতে পারে তাদের মধ্যে কোনো একজন সঞ্জনা প্রকাশের মিসিং পার্সনস রিপোর্ট লিখিয়েছে পুলিশ স্টেশনে। ইয়েস স্যার। এই গাছটা পাওয়া যায় না? হ্যাঁ, এতগুলো জঙ্গল আছে এটার। স্যার এই গাছ তো কয়েকশো আছে। আর স্যার শুধু জঙ্গলে না, লোকেদের ফার্ম হাউসে তো অবশ্যই থাকবে। তার মানে আমাদের সেই গাছটা খুঁজতে হবে যার মধ্যে লাশ আছে। খুঁজবো কি করে স্যার? এ তো শুধু কঠিনই নয়, বরং অসম্ভব। হ্যাঁ ফেডরিক, ঠিকই বলেছো, ব্যাপারটা অসম্ভব। এতগুলো গাছের মধ্যে থেকে কোনো লাশকে খুঁজে বের করা সত্যিই অসম্ভব। একটা কাজ করি আমরা, এই সমস্ত কাজ ছেড়ে দিই। আর কি হবে, এতগুলো লোক মারা গেছে, আমার মেয়েটাও মারা গেছে, এই তো। শুধু এইটাই ব্যাপার যে একটা খুনি কলার উল্টে ঘুরে বেড়াবে, হতে পারে খুনের পর খুন করে বেড়াবে। আরে না স্যার। না স্যার মানে কি? যখন তুমি সিআইডিতে জয়েন করেছিলে তখন কি শপথ করেছিলে? আইনকে রক্ষা করবে এরকম শপথ নিয়েছিলে? মানুষকে ন্যায় বিচার দেবে কথা বলেছিলে? তাহলে তোমার মুখ থেকে অসম্ভব শব্দটা বেরোলো কি করে? শোনো, মুশকিল, অসম্ভব, এই শব্দগুলো যেন কোনোদিন তোমার মুখ থেকে না শুনি। স্যার আমার মনে হয় যে আমরা যদি কিছু প্ল্যানিং করে শুরু করি তো তাহলে এই ব্যাপারটা অনেক সহজ হবে। হ্যাঁ স্যার, এই শোলা গাছ যে এরিয়ায় আছে সেই জায়গাটা তল্লাশি নিচ্ছি। সব থেকে আগে ওই এরিয়াতে যেগুলো শহরে আছে। একটা কাজ করি আমরা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমাদের হেল্প নিতে হবে। আমরা আলাদা আলাদা গ্রুপ করে সার্চ অপারেশন করব। এখান থেকে শুরু করব, তারপর এই দিক দিয়ে সামনে এগোবো, তারপর এখানে, তারপর এখানে। আচ্ছা, এক একটা গাছকে চেক করতে কত সময় লাগতে পারে? কিছু দিন, এমনকি কিছু সপ্তাহ লাগতে পারে। কোনো চমৎকার হলে কাজটা তাড়াতাড়ি হবে। একটা কথা বলুন, সোলার গাছ সবকটার মধ্যে কি এরকম গর্ত থাকে? না না, সব গাছ এরকম হয় না, তবে কিছু কিছু গাছ ভেতর থেকে এরকম হয়ে যায়। ওটা কিভাবে? এই গাছগুলোর একটা বিশেষ রোগ হয়, একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার হামলা হয় এদের মধ্যে, আর পুরো গাছটাই ফাঁপা হয়ে যায় ভেতর থেকে। মানে যেই গাছটায় লাশটা লুকোনো হয়েছে সেটা ভেতর থেকে ফাঁপা। চলো, কিছু কাজ তো সহজ হলো। আমাদের সেই গাছটা খুঁজতে হবে যেটায় গর্ত আছে। আচ্ছা, এরকম কোনো এরিয়া আছে যেখানে এই সব গাছে এই ধরনের রোগ ছড়িয়ে আছে? প্রায় 150 বছর আগে চারকোলি ফরেস্ট, ওখানেই রোগ পাওয়া গেছিল। এটা এখানে আছে। খুব দ্রুতই রোগটা ছড়িয়েছিল, আর যতক্ষণ আমরা চিকিৎসা করেছিলাম অনেক গাছ নষ্ট হয়ে গেছিল। আর এগুলো সবই ওই একই গাছ ছিল? আগে হ্যাঁ, এই গাছগুলো এখনো ওখানে আছে? অনেকগুলো। স্যার এটাই ওই জায়গা যেখান থেকে আমরা আলাদা আলাদা গ্রুপে ডিভাইড হয়ে যাব আর তারপর সার্চ করব। স্যার সব জায়গা চেক করলাম, কেউ কোথাও সঞ্জনা প্রকাশের নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট দায়ের করেননি। আর শহরে যে 8 জন সঞ্জনা প্রকাশ আছে তাদের খবর কি? তারা সবাই তো ঠিকঠাকই আছে স্যার, আমি সবকটা চেক করেছি। কোনো গোলমাল হয়নি তো? একটা গন্ডগোল আছে স্যার। আমি যখন আলাদা আলাদা পুলিশ স্টেশনে গিয়ে সঞ্জনা প্রকাশ নামের কারোর নিরুদ্দেশ হওয়ার খবর চেক করছিলাম, তখন আমি একটা খুব আজব কথা জানতে পারলাম। কি আজব ব্যাপার, তাড়াতাড়ি বলো। স্যার
এই যে বেনামে মেসেজ এসেছে না, সেটা শুধু আমরা পাইনি, বরং বিগত কয়েক মাসে 4-4টে পুলিশ স্টেশনে কেউ ঠিক সেরকমই একই রকম মেসেজ পাঠিয়েছে স্যার। মুম্বাই, নাসিক, পুনে, লোনাভালা। বেশ, তাহলে আমরা ওই 4টে পুলিশ স্টেশন থেকে খোঁজ নেব ওই বেনামি বার্তা কারা পাঠাচ্ছে। অন্ধকার হয়ে আসছে। আমার মতে আমাদের ফিরে যাওয়া উচিত। রাত্রিবেলা জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করা উচিত নয়। বলুন, আর কিছুটা সময়, 10টা মিনিট দেখি, তারপর ফিরে যাব। মনে হচ্ছে এখানে কিছু আছে। এই পাতাগুলো বার করো, পরিষ্কার করো এগুলো। পরিষ্কার করো। হ্যাঁ অভিজিৎ, এখানে একটা গাছ পাওয়া গেছে, মনে হচ্ছে ওর মধ্যে কিছু আছে। কঙ্কাল কোনো মহিলার? আচ্ছা, এটা সঞ্জনা নয় তো? হ্যাঁ স্যার, ঠিক এরকমই মেসেজ আমরাও পেয়েছিলাম কিছুদিন আগে। দেখো তো কে। স্যার এটা দেখুন। সঞ্জনাকে কে মেরেছে? 16ই মে লুকিয়েছে। আমরা ভেবেছিলাম কেউ মজা করছে, পাড়ার বাচ্চারা কেউ, তাই আমরা সেই জন্য সত্যিটা জানার প্রয়োজন মনে হয়নি আপনাদের। কি করে খুঁজে পেতাম স্যার? না কোনো লিড ছিল, না কোনো সঞ্জনার মিসিং রিপোর্ট, না কোনো লাশ পেয়েছিলাম স্যার। তাই তারপর স্যার লিড তো নয়, কিন্তু আমার লেভেলে আমি তদন্ত করেছিলাম, কিন্তু তাতে যে মেসেজ পাঠাচ্ছে তারও কোনো খোঁজ পাইনি, এছাড়া কোনো খুন বা অপহরণও হয়নি। অতএব এটা আমাকে মজা মনে করে ছেড়ে দিতে হয়েছে। এই হলো সেই মেসেজ যেটা আমি থানার দেওয়ালে লেখা পেয়েছি। একদম ওই রকমই লেখা। আমরাও ঠিক এইরকম মেসেজই পেয়েছিলাম। গত কয়েক মাস ধরে 4টে আলাদা আলাদা পুলিশ স্টেশনে আর আমাদের বাড়িতে এই মেসেজটা যে দিচ্ছে, সে তো নিশ্চয়ই মজা করছে না। স্যার, এই যে 4টে শহর মুম্বাই, নাসিক, পুনে, লোনাভলা, এগুলো একে অপরের থেকে অনেক কিলোমিটার দূরে স্যার। শুধু মেসেজ পাঠানোর জন্য তো কেউ এতগুলো শহরে যাবে না স্যার। আমার মনে হয় এই 4টে শহরের সঙ্গে ওর কোনো কানেকশন আছে। স্যার, ওই মেয়েটার খুন ছুরি মেরে করেছিল স্যার। আর কঙ্কালের বোন ডেন্সিটি থেকে এটা মনে হচ্ছিল যে মরার সময় ওই মেয়েটার বয়স ছিল 20 বছরের কাছাকাছি হবে। 20 বছরের কাছাকাছি। পুরবি, শহরে 8 জন সঞ্জনা প্রকাশ আছে, তাদের বয়স কিরকম? স্যার, প্রথম জনের বয়স 67, 43, 52, 21, 33, 39, 23 আর 29। 21 বছর আর 30 বছর। ওই 21 বছর আর 30 বছর বয়সী যে সঞ্জনা প্রকাশ আছে, ওদের ব্যাপারে আবার খবর নাও। সঞ্জনা দেবী, একটা কথা আমি বুঝতে পারছি না যে এই আপনার আধার কার্ড আর লাইসেন্সে যে ডেট আছে সেটা মানে এর মধ্যেই করা হয়েছে কার্ড দুটো। অ্যাকচুয়ালি স্যার, আমি ছোটবেলা থেকেই ব্রডে থাকতাম, তো আমার কাছে সব আইডি প্রুফ ওখানকারই ছিল। আর এখন তো আমি ইন্ডিয়া এসে গেছি, তো আমার এখানকার প্রুফও দরকার। সো এখানে সব প্রুফ তৈরি করে নিয়েছি।
স্যার এই সাইকেলটা দেখুন। একে এটা বিকি, আমার ছেলে, সঞ্জনার ছোট ভাই। কোথাও দেখতে পাচ্ছি না তো। কোথায় ভিকি? ও ও আমি ওকে নিয়ে আসছি স্যার। স্যার, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, বিকিকে একটু কম প্রশ্ন করবেন। কি বলুন তো, ও অচেনা মানুষ দেখলে ভয় পায়, ওর অটিজম আছে। হ্যালো ভিকি। আসলে ব্যাপারটা হচ্ছে ও অচেনা লোকেদের আর অচেনা জায়গা দেখলে খুব ঘাবড়ে যায়। আরে আরে এই ভিকি সব থেকে বেশি কাকে ভালোবাসে? ওর কাকিমা মনার সাথে। ভিকি ছোটবেলা থেকেই আমার স্ত্রীর খুব কাছের ছিল। বিকির চিকিৎসা নিশ্চয়ই করাচ্ছেন। চিকিৎসা তো করিয়েছি, কিন্তু আর স্পেশাল স্কুলে ট্রাইও করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ও অ্যাডজাস্ট করতেই পারছিল না। হ্যাঁ স্যার, আমরা মুম্বাই, পুনে, লোনাভলা, এমনকি নাসিকেও ট্রাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। অভিজিৎ, এ তো সেই সব জায়গাগুলোরই নাম নিচ্ছে যেখানে যেখানে সঞ্জনাকে মার্ডার করার মেসেজ পাওয়া গেছে। আপনি কে? স্যার, ও আমার ছেলে সমীর। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপরে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে ও কোথাও যদি হারিয়ে যায় তাহলে আমরা যাতে ওকে ফিরিয়ে আনতে পারি। আপনারা ভিকির সম্পর্কে আর আমাদের সম্পর্কে এত কথা জিজ্ঞেস করছেন কেন? ওই একটা কেসের ব্যাপারে এই এরিয়াতে যতগুলো বাড়ি আছে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, কিন্তু আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনাদের সঙ্গে কথা বলে এমন মনে হচ্ছে যে এই কেসের সঙ্গে আপনাদের কোনো সম্পর্কই নেই। এনিওয়ে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো এখান থেকে। সঞ্জনাকে দেখে ঠিক লাগলো না, খোঁজ নিতে হবে। স্যার এটা এজ প্রোগ্রেশন সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে এই 5 বছরের বাচ্চাটা 22-23 বছর বয়সে কেমন দেখতে হবে। স্যার এই দেখুন। তোমার মুখের প্রত্যেকটা ডিটেল এখন আমার কম্পিউটারে চলে এসেছে। এক্ষুনি জানা যাবে যে তুমি দেখতে কেমন। এ তো স্যার অন্য কেউ। এই হলো আসল সঞ্জনা প্রকাশ। আমরা যাকে পেয়েছিলাম সে অন্য কেউ। তার মানে খুনি সঞ্জনাকে মেরে তার জায়গায় অন্য কাউকে সঞ্জনা বানিয়ে প্ল্যান্ট করেছে। সঞ্জনা প্রকাশ। এই নাটকটা বেশি দিন করা যাবে না। সিআইডি লোকগুলো তো বাড়িতে এসে গেছিল। কাল যদি কোনো একটা স্টেপ নেয় তখন কি হবে? আর আর যদি একটুও সন্দেহ হয় না, তাহলে তো আমিই ভেসে যাব। তুমি এই প্রসঙ্গে কাউকে কিছু বলনি তো? না, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আমি এই সমস্ত কিছু বেশি দিন কিন্তু করতে পারবো না। হ্যাঁ, আমার খুব ভয় করছে আর আমি এখান থেকে চলে যেতে চাই, ব্যাস। ঠিক আছে রিল্যাক্স। নিজের বাড়িতে বলো যে তুমি এটা ট্রিপে যাচ্ছ আর নিজের জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়ো। কিন্তু কিন্তু আমি যাবোটা কোথায়? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। নিজের জিনিসপত্র গোছাও আর সেই জায়গাটায় দেখা করো ঠিক 4টায়।
ঠিক আছে। সঞ্জনা কোথায়? স্যার, সঞ্জনা, স্যার শুনুন না স্যার, কোথায়? ডাকছি স্যার। আপনারা এখানে? আমরা সঞ্জনাকে গ্রেপ্তার করতে এসেছি। কি? আপনারা ওকে গ্রেপ্তার কেন করবেন? কি করেছে ও? একটা খুনের সঙ্গেও জড়িত। আমাদের কাছে ওর নামে ওয়ারেন্ট আছে। না না ইন্সপেক্টর স্যার, আপনার কিছু ভুল হচ্ছে। আমার মেয়ে এরকম করতে পারে না। ইন্সপেক্টর স্যার, অনেক বছর পর আমি আমার মেয়েকে পেয়েছি। আমি তাকে আর হারাতে চাই না। আর হারাতে চান না মানে? সঞ্জনা 8 বছরের ছিল, তখনই আমার আর আমার স্বামীর বিচ্ছেদ হয়। সঞ্জনাকে নিয়ে আমার স্বামী ইউএস চলে যায়। তারপর কখনোই আমি আর সঞ্জনাকে দেখতে পাইনি। এই কিছু মাস আগেই ওনার মৃত্যু হয়। আর আমার সঞ্জনা আমাকে ফোন করে যে মা, আমি তোমার কাছে যেতে চাই, ফ্যামিলির সঙ্গে থাকতে চাই। খুব মুশকিলের মধ্যে দিয়ে আমি সঞ্জনাকে পেয়েছি। ওকে গ্রেপ্তার করবেন না। আই এম সরি, কিন্তু সঞ্জনাকে তো আপনি আগেই হারিয়েছেন। সঞ্জনাকে খুন করা হয়েছে। আর যে আপনার মেয়ে সেজে এখানে রয়েছে সে একজন বহুরূপী। সঞ্জনা সেজে এখানে রয়েছেও। সরে যান, সরে যান, তাড়াতাড়ি উপরে ওঠো, সাবধানে। শি ইজ ডেড। ও নো। স্যার, ওরই ফোন মনে হচ্ছে। কিছু লেখা আছে স্যার এটাতে। মনে হয় সুইসাইড নোট। আমি আসল সঞ্জনাকে মেরে ওর জায়গা নিতে চেয়েছিলাম, যাতে সুখ স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি। সঞ্জনাকে খুন করে সেই অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই সুইসাইড করছি। ফ্রেডি, পঙ্কজ, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো। আর এখানে যতজন লোক আছে ওদের সবার ডিটেলস নিয়ে নাও। কে কখন কোথায় ছিল। না 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 না, এটা ঠিক নয়। ও আত্মহত্যা তখনই কেন করলো যখন আমরা ওকে গ্রেপ্তার করতে এখানে আসি? হঠাৎ করে কি ওর বিবেক জেগে উঠলো নাকি? স্যার, এইসবে এই মেয়েটা একা ছিল না, পরিবারের অন্য সদস্যও জড়িত আছে। আর সব কিছু জেনে যাওয়ার ভয়ে একে রাস্তা থেকে সরিয়ে দিল। তখন আপনি কোথায় ছিলেন? স্যার আমি রুমে ছিলাম, আওয়াজ শুনে এসেছিলাম। আর আপনি? স্যার আমি বাইরে ছিলাম, আওয়াজ শুনে এখানে এলাম। স্যার ওই মেসেজে যা লেখা আর বিকি যা লিখেছে দুটোই সেম। আমি ম্যাচ করিয়েছি। আর ওর কাছে ওই একই সাইকেল আছে, JBR 1000। আর ওর ওই 4টে শহরের সাথেও যোগাযোগ রয়েছে যেখানে মেসেজগুলো পুলিশকে দেওয়া হয়েছিল। স্যার, আই থিঙ্ক এতগুলো প্রমাণ যথেষ্ট এইটা প্রমাণ করার জন্য যে মেসেজগুলো বিকিই পাঠাতো। ভয় পেও না বাবা, দেখো কে এসেছে। তোমার বন্ধু হয় বাবা, তোমার সাথে কথা বলতে চায়। আমি তো আছি তোমার সাথে, ভয় পেও না বাবা। ভিকি, তোমার মা বললো যে তোমার নাকি প্লেন খুব পছন্দ। হ্যাঁ, আরে বাহ, তোমার কাছে তো অনেকগুলো প্লেন আছে দেখছি। তুমি আমাকে দেখাও প্লিজ, প্লিজ প্লিজ আমাকে দেখাও না প্লিজ। দেখাও দেখাও বাবা, হ্যাঁ? দেখাও। আরে বাহ, এটা? আরে তার আগে আমি তোমায় কিছু দেখাতে চাই। তোমার জন্য গিফট নিয়ে এসেছি, দেখো। নিয়ে এটা নাও। খুব সুন্দর, তোমার পছন্দ হবে, দেখো। ওয়াও,
পাইলট হব, তখন সব প্লেন উড়াবো, বাহ, এই সব প্লেন উড়াবো, আমাকেও বসাবে? পাক্কা পাক্কা। আরে বাহ! আরে শোনো, আমার একটা বন্ধু আছে, ও সত্যিকারের পাইলট। তুমি কি কথা বলবে ওর সঙ্গে? তুমি চাইলে ওর সঙ্গে ঘুরতে পারো, হ্যাঁ? মাকেও সঙ্গে করে নিয়ে যেও, কি বলো? আরে দারুণ ব্যাপার। আচ্ছা শোনো, আমার একটা কথা বলো, সঞ্জনা দিদির ব্যাপারে তুমি জানতে পারলে কি করে? আরে ভিকি, এটা আবার কি হলো? আরে ভিকি, আমি তোমার বন্ধু, আমাদের কেন ভয় পাচ্ছ তুমি? দেখো আমি পুলিশ, তুমি তো নিজেই বলতে চেয়েছিলে সঞ্জনা দিদির ব্যাপারে, হ্যাঁ? প্লিজ বলো, কি করে জানতে পারলে? কিছুদিন আগে আমি রাতে। কারোর একটুও সন্দেহ হয়নি যে আমি আসল সঞ্জনা নই, নকল সঞ্জনা। এবার আসল সঞ্জনার ডেড বডি সারা জীবনের মতো এই শুলা গাছে লুকোনো থাকবে। আমরা এখানে আনন্দ করব। আমাদের আন্দাজ ঠিকই ছিল, এই নকল সঞ্জনার সঙ্গে আরো কেউ যুক্ত ছিল, আর হতে পারে ওই ওর খুন করে দিয়েছে। হ্যাঁ পুরবি, কোথায়? ওকে ওকে, এই নকল সঞ্জনার ব্যাপারে একটা লিড পাওয়া গেছে। ওর ফোনে একটা সিক্রেট ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যাতে ওর আসল নাম আছে নয়না। আর এই অ্যাকাউন্ট থেকেই ও প্রত্যেক মাসে কাউকে টাকা পাঠাতো নাগপুরে। নয়না আমাদের মেয়ে হয় স্যার, ও পেশায় একজন অ্যাক্ট্রেস, কিন্তু একটা অ্যাসাইনমেন্টের কারণে ও মুম্বাইতে রয়েছে। কিন্তু আপনি এমনভাবে জিজ্ঞেস করছেন কেন? কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? না, ও ঠিক নেই, নয়না মারা গেছে। না, ও মরতে পারে না। কালই ও আমার সাথে ফোনে কথা বলেছিল। না, ওর মৃত্যু কখনো হতে পারে না, ওর মৃত্যু। আমাদের সন্দেহ হচ্ছে যে কেউ ওকে খুন করেছে, হতে পারে সে যার জন্য ও কাজ করত। ম্যাম প্লিজ প্লিজ নিজেকে সামলান। দেখুন, নয়নাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ওর খুনিকে ধরে শাস্তি তো দিতে পারবো ম্যাডাম। প্লিজ আপনি নিজেকে সামলান। ও কার হয়ে কাজ করতো? হ্যাঁ, আমাকে বেশি কিছু বলেনি। ও একটা ভালো অফার পেয়েছিল, খুব আনন্দে ছিল। বলেছিল, মা খুব ভালো রোল পেয়েছি। কাজের অফারটা মুম্বাই থেকে এসেছিল। মে মাসেই ছিল। মে মাস? থ্যাংক ইউ ভেরি মাচ। মে মাস মানে যখন সঞ্জনার ইন্ডিয়াতে ফেরার কথা ছিল তখন। সঞ্জনার নামে 50 কোটি টাকা ট্রাস্ট ছিল, যার মধ্যে 60% গত কয়েক মাসে আর বাকি টাকাগুলো গত কয়েক সপ্তাহে বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, যেটাকে আমরা ট্রেস করতে পারিনি। তার মানে নয়নাকে কেউ তার কাজে ব্যবহার করেছে, আর কাজ শেষ হতেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কে? এই রহস্য তো নয়নার সঙ্গেই শেষ হয়ে গেছে, বা হয়তো নয়। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। সঞ্জনা যে খুন হয়েছে সেই সত্যিটা তো নয়না স্বীকার করেই নিয়েছিল, কিন্তু ওর খুনি এখনো পর্যন্ত ধরা পড়েনি। আর ওর খুনি এই বাড়িরই কোনো সদস্য। কিন্তু সে বেশিক্ষণ বাঁচতে পারবে না, কারণ তাকে ধরার জন্য আমাদের কাছে একটা প্ল্যান আছে। আর বিকির সাহায্যে আমাদের এই প্ল্যানটা সফল হতে পারে। উইকি আমাদের এই খুনের ব্যাপারে বলেছিল, তার মানে খুনির ব্যাপারেও নিশ্চয়ই কিছু জানে, কিন্তু বলতে পারছে না। যদি কোনো বাচ্চা খারাপ, ভয়ঙ্কর বা বিপজ্জনক জিনিস দেখে ফেলে, তো শক বা স্ট্রেস থেকে বাঁচার জন্য ওদের মস্তিষ্ক সেটাকে এক কোণে ব্লক করে দেয়। ওদের এই কথাটা মনে তো থাকে,
কিন্তু পুরোপুরি নয়। ভিকির সাথেও এরকমই হয়েছে। এই জন্য ও আমাদের মেসেজ পৌঁছে তো দিয়েছে, কিন্তু তার বেশি ডিটেলস দিতে পারেনি। সেই জন্য আমরা দিল্লি থেকে অটিজম স্পেশালিস্ট একজনকে ডেকে পাঠিয়েছি, যে একটা যন্ত্র আর বিশেষ টেকনিক দিয়ে ব্রেন প্যাটার্ন রিডিং এর মাধ্যমে ভিকির মতো বাচ্চাদের মস্তিষ্কে যা লুকিয়ে রয়েছে সেটা পড়ে নিতে পারেন। আমরা ওর মাথায় একটা বিশেষ ডিভাইস পরাবো, আর তারপরে ওর আলাদা আলাদা সবার ছবি দেখাবো। চিনতে পারা, স্মৃতিশক্তি আর এই রকম বিভিন্ন রকম তথ্য আলাদা আলাদা জায়গায় স্টোর হয়। ছবিগুলো দেখার পর ওই ডিভাইসে একটা লাইট জ্বলবে, আর যে ছবিটা দেখার পর ব্রেনের আলাদা আলাদা জায়গায় লাইটটা জ্বলবে, কিংবা ইজি তার মানে ইলেকট্রোএনসেফেলোগ্রাম উপর নিচে যদি হয়, তার থেকেই জানা যাবে যে সেই হচ্ছে খুনি, যাকে বিকি দেখেছিল। মনা কাকি, বিকি বাবা নিজের ঘরে নেই। কি? বিকি বাবা ওর নিজের কি ঘরে হলো? নেই। কোথায় গেল? কোথায় গেল? জানি না কি হয়ে গেছে ওর। যেভাবে হোক ওকে খুঁজে আনুন, যা খুশি করুন। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপর ট্র্যাকার লাগিয়েছিলাম। আর যদি ট্র্যাকার লাগানো থাকে তাহলে তো আমরা ওকে ট্র্যাক করতে পারি। হ্যাঁ, এক মিনিট। স্যার, ট্র্যাকিং ডিভাইস ড্রয়ারে নেই। আমার ছেলেকে বাঁচিয়ে নিন, যেভাবে হোক ওকে আমার কাছে এনে দিন। আপনি একদম ভয় পাবেন না, ওর কিছুই হবে না। স্যার, যেই খুনি হোক, এই ট্র্যাকিং ডিভাইসটা তার কাছেই আছে। তুই বিকি নয়? তাহলে বিকি কোথায়? বিকি একদম ঠিকঠাক আছে। বিকি কখনো হারিয়েই যায়নি, সেই কারণে ওকে খোঁজারও প্রয়োজন নেই। তুই তো একটা বোরে, মানে সৈনিক। আসল খেলোয়াড় কোথায় সেটা বল। এটা খুনির কাছে পৌঁছানোর আমাদের একটা প্ল্যান ছিল, যেটা সাকসেসফুল হয়েছে। তাই এখন শুধু এই একটাই উপায় আছে খুনিকে ধরার জন্য। প্রথমে বিকির সাহায্যে ওর কাছে পৌঁছানোর কথা বলবো, আর তারপর বিকির নিখোঁজ হয়ে যাওয়ার খবর দেব। খুনি ভয় পাবে, আর সেই কারণে ও ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বিকিকে খোঁজার চেষ্টা করবে। কিন্তু ও ভিকি হবে না, আমাদের কোনো লোক থাকবে। ঠিক আছে? ঠিক আছে। এই প্ল্যানের সাহায্যে আমরা তো খুনিকে পেয়ে গেছি, কিন্তু ও তো শুধুমাত্র বড়ে ছিল। আসল মাস্টারমাইন্ড অন্য কেউ। আর সেখানেই আছে, এই ঘরের মধ্যে। কপিল, কি প্ল্যান বানিয়েছো তুমি? তুই নিজের কুর্তুতো বোনকে মেরে ফেললি। ম্যাডাম প্লিজ, আমি তোকে ছাড়বো না। ছেড়ে দিন। স্যার, একে ফাঁসির শাস্তি দেবেন, একে ছাড়বেন না। এ আমার মেয়েকে মেরে তো ফেলেছে। কপিল, কেন করলে এটা? আমি এসব করেছিলাম। আমি সঞ্জনাকে মেরে ওর লাশটাকে লুকিয়ে ফেলেছিলাম, আর তারপর ওর বদলে আমি দ্বিতীয় সঞ্জনাকে নিয়ে আসি। আই এম সো এক্সাইটেড। কত বছর পর সবার সঙ্গে দেখা হবে, মমির সাথে, বাকিদের সাথে। সবাই কত হ্যাপি হবে, তাই না? এই জন্যই তো আমি কাউকে বলিনি, সবাইকে সারপ্রাইজ দেব। কি? হ্যাঁ, খুব ভালো হবে। গাড়ি থামালে কেন? স্যার, মনে হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে, আমি দেখছি।
মুম্বাই এখান থেকে কত দূর আমাদের বাড়ি? এতটাই দূর যে সেখানে তুমি কোনোদিন পৌঁছবে না। তারপর আমরা সঞ্জনার লাশটাকে ওই শোলার গাছেতে লুকিয়ে দিয়েছিলাম। তারপর নয়না যে একজন অ্যাক্ট্রেস, তাকে আমি সঞ্জনার বদলে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যাতে সঞ্জনার নামে যে লাখ টাকা ট্রাস্ট আছে সেটা আমরা পেয়ে যাই। আর শুধু টাকাই নয়, বরং সঞ্জনার আসার আগে যে সম্পত্তি ছিল সেটা আমাদের নামে ছিল, কিন্তু যেই সঞ্জনা এলো আমাদের ভাগ কমে গেল। এই জন্যই আমি স্যার প্ল্যানটা করেছিলাম। স্যার সবকিছু ঠিক চলছিল, কিন্তু যেই আপনারা এলেন নয়না ঘাবড়ে গেছিল, আর আমি ভাবলাম যে কিছু গড়বড় না করে দেয় ও। এই জন্য আমি নয়নাকেও মেরে দিয়েছিলাম। কিন্তু আপনারা আমার সমস্ত প্ল্যানেতে জল ঢেলে দিলেন। এতক্ষণ তো শুধু জলই ঢেলেছি। তোমার অপরাধের শাস্তি এখনো বাকি আছে। নিয়ে যাও ওকে। যা। ভিকি, থ্যাংক ইউ ভিকি, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তুমি না থাকতে তাহলে সঞ্জনার খুনিকে ধরতেই পারতাম না। তুমি খুব সাহসী। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। নয়না আমাদের মেয়ে হয় স্যার। ও পেশায় একজন অ্যাক্ট্রেস, কিন্তু একটা অ্যাসাইনমেন্টের কারণে ও মুম্বাইতে রয়েছে। কিন্তু আপনি এমনভাবে জিজ্ঞেস করছেন কেন? কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? না, ও ঠিক নেই। নয়না মারা গেছে। সঞ্জনার যে খুন হয়েছে সেই সত্যিটা তো নয়না স্বীকার করেই নিয়েছিল, কিন্তু ওর খুনি এখনো পর্যন্ত ধরা পড়েনি। আর ওর খুনি এই বাড়িরই কোনো সদস্য। কিন্তু সে বেশিক্ষণ বাঁচতে পারবে না, কারণ তাকে ধরার জন্য আমাদের কাছে একটা প্ল্যান আছে। আর বিকির সাহায্যে আমাদের এই প্ল্যানটা সফল হতে পারে। যদি কেউ গুলি চালায় তাহলে মারা যাবে।
চল। পাবলিকের টাকা নষ্ট হচ্ছে, এই গুলিগুলো খুব দামি তো। আরে আমি বিপদে আছি, ওরা ওদের বিশ্বস্ততা প্রমাণের সুযোগ পাচ্ছে, তোমাদের কথা শুনবে নাকি? কিচ্ছু করতে পারবে না। স্যার গুলি তো শেষ হয়ে আসছে, জানি না কতজন এসেছে। আনাবো, 2 মিনিটে পৌঁছে যাবে। এই চুপ, তোর জন্য একটা গুলি আছে এতে। অভিজিৎ, একটা কাজ করো, তুমি আর দয়া বারবোজাকে এখান থেকে নিয়ে যাও। আপনাকে এখানে ছেড়ে স্যার? না, দ্যাটস অ্যান অর্ডার দয়া, ফলো করো। আর ও যদি বেশি নাটক করে না, ওকে উড়িয়ে দাও। রবি, পঙ্কজ, ওদের সাথে যাও। ভয় পাচ্ছ নাকি? ডোন্ট ওয়ারি, মৃত্যু আসবে, ভয় পালিয়ে যাবে। রিয়েলি? টেনশন তো এখন তোর বাড়ার সময় হয়েছে। নিজের জীবনের ভিক্ষা চাইবি তুই, মনে রাখিস। হ্যাঁ, সময়ই বলবে সেটা, কারণ বেশি দূর তো যেতে পারবে না। আমার লোকেরা এই পুরো জঙ্গলটাকে ঘিরে রেখেছে, কোনো রাস্তাই নেই। কি করা যাবে? এখানে এমন কোনো জায়গা দেখতে হবে যেখানে সবাই আমরা একসাথে থাকতে পারবো, আর একেও ওখানে রাখতে পারবো। ওখানে সামনে একটা পুলিশ স্টেশন আছে, ওখানেই যাই, এটাই ঠিক হবে। পুলিশ স্টেশন আছে? লাভলি, চল। চলো চলো। তোর গুলি শেষ হয়ে গেছে এসিপি, আর তোর লোক ও সব। এবার তোর পালা। স্যার, এ আপনার সাথে কথা বলতে চাই। কি বলতে চান? এ ভয়ঙ্কর অপরাধী, কিছুক্ষণের জন্য একে লকআপে রাখতে হবে। আপনারা কোন ডিভিশন থেকে আসছেন? ডিভিশন বলে দেবো আপনাকে, এর জন্য তো তাড়াহুড়োর কি আছে? আগে একে লকআপে তো ভরো। সে তো ঠিক আছে, কিন্তু এই অপরাধীকে, আরে কি করেছে? কোনো হিস্ট্রি চিটার নাকি? হ্যাঁ স্যার, এখন তো আপাতত ক্রাইম ব্রাঞ্চেই আছি। বারবোজা এখানেই আছে। হ্যাঁ, ওকে নিয়ে যাচ্ছি সেফ হাউসে। রাইট স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। 5 মিনিট পর বের হচ্ছি। ওকে। ক্রাইম ব্রাঞ্চের অফিসারও আমাদের সঙ্গে থাকবে স্যার। এনারা প্রত্যেকেই স্যার খুবই সাহসী। গুড। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, বাইরে কেউ ফোন ইউজ করবেন না যতক্ষণ না আমরা বলছি। স্যার। স্যার। আর অভিজিৎ, যদি বেশি সিকিউরিটির প্রয়োজন হয় তাহলে চেয়ে নাও, কিন্তু এই বারবোজাকে যে কোনো পরিস্থিতিতেই
সেফ হাউস পর্যন্ত নিয়ে যেতে হবে। হাসি পাচ্ছে? সরি, রিয়েলি সরি। আমি শুধু এটুকু জানতে চাই যে তোমাদের কি বিশ্বাস আছে যে আমাকে ধরে রাখতে পারবে তোমরা? বারবোজা, তোমাকে আমরা জেলে রাখবো না, ফাঁসির দড়িতে তোমাকে আমরা ঝোলাবো। তোমার গেম ওভার। এসিপি প্রদ্যুমান বারবুজা খেলা খেলতে খুব ভালোবাসে, সেই জন্য সে এমন কোনো খেলা খেলেই না যাতে সে ওভার হয়ে যায়। স্যার, সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এটা বলো যে আমার মরদেহর সঙ্গে যাবে নাকি বরযাত্রীর সঙ্গে যাবে? আমি আমার এক্সিট সেইভাবেই নেব। তোমার শেষ যাত্রা হতে চলেছে। শ্রেয়া, আমরা দুজনে দুজনকে অনেকদিন ধরে জানি, একে অপরের সাথে অনেকটা সময় কাটিয়েছি, অনেকগুলো কেস জীবন হাতে নিয়ে আমরা একসাথে সলভ করেছি। সব বিপদে আমরা একে অপরকে সাহায্য করেছি। এমন মনে হতো যেন আমরা সবাই একটা পরিবারের। প্রচুর বিশ্বাস ছিল তোমার উপরে, মন থেকে। কিন্তু এখন সবাই এটা জানতে চাইছে যে কেন কেন করলে তুমি এসব? এই পৃথিবীতে সবথেকে বড় সম্পর্ক কি হয় আপনি জানেন? হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্ক, যেটা নিঃস্বার্থ, যেখানে নির্ভরযোগ্যতা, সম্মান আর ইজ্জত সবসময় থাকে। পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক এক মা আর তার সন্তানের হয়। সিআইডি ছাড়ার পর আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম। মায়ের দায়িত্ব, এতটা সুখ আমি আগে কখনো অনুভব করিনি। আমি মা হয়েছিলাম, আমার মেয়ে হয়েছিল। ওর জন্ম হওয়া মাত্রই ওকে আমার থেকে সরিয়ে নেওয়া হয়। আমি কাউকে এটা বলিনি যে ওর প্রাণ সংশয় আছে। ও মাঝে মধ্যে শুধু ওর ছবি পাঠাতো আমায়, আর আমি আমার মেয়েকে ছবিতেই বড় হতে দেখেছি। কোথায় কোথায় রেখেছে ওরা তোমার বাচ্চাকে? হ্যাঁ, জানি না, কিন্তু কোথাও লুকিয়ে রেখেছে ওকে বাঁচানোর জন্য। আমি কাঠের পুতুল হয়ে কাজ করছি, ও যেভাবে নাচাচ্ছে আমি নাচছি। I am so sorry, শ্রেয়া। আমি জানতাম না যে তোমার সঙ্গে এত কিছু হয়েছে। আমার সোনা মেয়েটা গত মাসে 1 বছরের হয়ে গেল, কিন্তু ও আমার কাছে নেই। কখনো কখনো আমার মনে হয় ওই বারবোসা আমাকে মিথ্যে বলছে না তো। আমার মেয়েটা বেঁচে আছে কিনা আমি সেটাও জানি না। ভরসা রাখো শ্রেয়া, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। না,
আপনি বুঝতে পারবেন না, আপনি আমার কষ্ট বুঝবেন না। মা বাবা নিজের সন্তানকে বাঁচানোর জন্য যা খুশি করতে পারে, এমনকি যাকে ভালোবাসে সেই মানুষটাকেও ঠকাতে পারে, তার প্রাণ নেওয়ার জন্য আক্রমণ করতে পারে। হ্যাঁ স্যার। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। স্যার, আমরা মুভ করে গেছি, কিন্তু স্যার আমাদের পেছনে দুটো গাড়ি ফলো করছে। প্ল্যান সাকসেসফুল স্যার। ওই লোকগুলো এটা ভাবছে যে ওরা চারা পেয়ে গেছে, কিন্তু ওরা এটা জানে না যে বারবোসা এই গাড়িগুলোতেই নেই। ঠিক আছে অফিসার, ওকে, থ্যাংক ইউ। চলো। কোথায়? তোমার জীবনটাকে যে নতুন করে শুরু করতে হবে। কিন্তু আমাকে তো সিঙ্গাপুর যেতে হবে। তোমার সিঙ্গাপুরের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। কেন? আসলে জেলে যাওয়াটা কনফার্ম হয়েছে। চলো। যদি এরকম হয় তাহলে তোমাদের এই যে পুরো সিআইডি টিআইডির টিম আছে না, এদের সবার জাহান্নামের টিকিট আমি বুক করে দেব। এই কথাটা আমি দিলাম। ওকে, চলো চলো। বেশি বকে। সাবধানে চলো এসিপি, কখন কি হয়ে যায় কেউ জানে না। গুলি যে কোনো জায়গা থেকে চলতে পারে, হামলা যে কোনো জায়গায় হতে পারে। অভিজিৎ, ফ্যামিলি স্যার, বাচ্চাও আছে। আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে তোমরা আমাকে সিরিয়াসলি নিচ্ছ না। এখন হতে পারে ওই যে গাড়িতে যে বাচ্চাটা বসে আছে তার ব্যাগে বম আছে। আসলে ব্যাপারটা আমি আমার লোকেদের বলে এসেছি যে সিআইডি যেন আমাকে জীবিত না ধরতে পারে। যদি এরকম হয় ওরা লজ্জাতেই নিজেদের ওপর গুলি করে নেবে, কিন্তু ওরা এটা হতেই দেবে না। কারণ আমার যে লোক যারা আমাকে ভগবানের থেকে বেশি মানে। ওই যে ওইটা দেখছো, ওইটা সামনে দেখো, ম্যাডাম যাচ্ছে বাচ্চাকে নিয়ে। হতে পারে ওটার মধ্যে বাচ্চা নেই, বাজুকা আছে। হ্যাঁ, মৃত্যু ভয়ে তুমি পাগল হয়ে গেছো বারবুজা, ভুলভাল বকছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভুলভাল বকছি, মানছি। সেই জন্য বাইরের কথা ছাড়ো, ভেতরের কথা বলো। এই যে ক্রাইম ব্রাঞ্চের লোকেরা তোমার সাথে আছে, কি গ্যারেন্টি যে ওরা আসল?
লাগলো না ঝটকা? কি জানো তুমি আর তোমার সিআইডি টিম ওদের ব্যাপারে? দেখো বারবোজা, আমি আমার টিমকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। রিয়েলি? যেরকম শ্রেয়ার ওপর করেছিলে? ইউ এসিপি স্যার, প্রত্যেক মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে, আর এই দুর্বলতা বেশিরভাগ মানুষকে কিছু না কিছু ভুলই করায়। দুর্বলতা যা কিছু হতে পারে, যেমন ভালোবাসা, খুব বড় দুর্বলতা এটা। আর এই ভালোবাসা যে কারোর সঙ্গে হতে পারে, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, বউ। তুমিও তো তোমার পরিবারকে ভালোবাসো। এত রাগ দেখাস না ভাই, ভয় পেয়ে যাব। আমার যদি ক্ষমতা থাকতো আমি তাহলে এখানেই তোকে শেষ করে দিতাম। তোর মতো লোকেদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ঠিক আছে, আমি মানুষরূপী রাক্ষস মানছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে রাক্ষস, সে নিজের জগৎ বানিয়ে ফেলেছে, $1 বিলিয়ন অর্গানাইজেশন। সেই জগতের সমস্ত অধিকার শুধু আমার। এই জগতের আমি জজও আর জল্লাদও। নিজেদের লোকগুলোকে আমি টাকার এমন নেশা ধরিয়ে দিয়েছি যে বিশ্বস্ততা দেখানো ওদের নেশা হয়ে গেছে। আমি ওদের উপর অত্যাচার করে ওদের বিশ্বস্ততা আরো বাড়ে। যদি চাও তোমাদেরকেও সেই নেশাটা আমি ধরিয়ে দিতে পারি। জীবনকে সত্যি উপভোগ করবে স্যার। তুমিও দেখবে তোমার জগৎটাকে আমরা ধুলোয় মিশিয়ে দেব। মরার সময় জল দেবার লোকও জুটবে না তোমার কপালে। তোমরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, নাকি নিজেরাই ভয় পাচ্ছ? এই, যদি কেউ গুলি চালায় তাহলে মারা যাবে। চল। পাবলিকের টাকা নষ্ট হচ্ছে। এই গুলিগুলো খুব দামি তো। আরে আমি বিপদে আছি, ওরা ওদের বিশ্বস্ততা প্রমাণের সুযোগ পাচ্ছে। তোমাদের কথা শুনবে নাকি? কিচ্ছু করতে পারবে না। স্যার, গুলি তো শেষ হয়ে আসছে, জানি না কতজন এসেছে। আনাবো, 2 মিনিটে পৌঁছে যাবে। এই চুপ, তোর জন্য একটা গুলি আছে এতে। অভিজিৎ, একটা কাজ করো, তুমি আর দয়া বারবোজাকে এখান থেকে নিয়ে যাও। আপনাকে এখানে ছেড়ে স্যার? না, দ্যাটস অ্যান অর্ডার দয়া। ফলো করো, আর ও যদি বেশি নাটক করে না, ওকে উড়িয়ে দাও। রবি, পঙ্কজ, ওদের সাথে যাও। ভয় পাচ্ছ নাকি? ডোন্ট ওয়ারি, মৃত্যু আসবে, ভয় পালিয়ে যাবে। রিয়েলি? টেনশন তো এখন তোর বাড়ার সময় হয়েছে। নিজের জীবনের ভিক্ষা চাইবি তুই, মনে রাখিস। হ্যাঁ, সময় বলবে সেটা। কারণ বেশি দূর তো যেতে পারবে না। আমার লোকেরা এই পুরো জঙ্গলটাকে ঘিরে রেখেছে, কোনো রাস্তাই নেই। কি করা যাবে? এখানে এমন কোনো জায়গা দেখতে হবে যেখানে সবাই আমরা একসাথে থাকতে পারবো, আর একেও ওখানে রাখতে পারবো। ওখানে সামনে একটা পুলিশ স্টেশন আছে, ওখানেই যাই, এটাই ঠিক হবে। পুলিশ স্টেশন আছে? লাভলি, চল। চলো চলো।
তোর গুলি শেষ হয়ে গেছে এসিপি, আর তোর লোক ও সব। এবার তোর পালা। ইয়েস, আপনি কে? আমরা সিআইডি থেকে আসছি। লক আপ খোলো তাড়াতাড়ি, আর এই লোকটাকে লক আপে এক্ষুনি বন্ধ করো, আর যত লোক আছে সবাইকে বাইরে পাঠাও। অ্যালার্ট থাকো, চলো। আরে ভাই, অনেক স্যালিউট হয়েছে, যা বলছি তাই করো, ওকে ভেতরে ঢুকিয়ে দাও। স্যার, এরা স্যালুট কাকে করছে? থ্যাংক ইউ গণেশ। কি ভেবেছিলে তোমরা যে তোমরা আমাকে এখানে নিয়ে এসছো? না, আমি নিয়ে এসছি তোমাদের এখানে। এক সেকেন্ড। এদের না পিস্তলে গুলি নেই। ফায়ার! সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ স্যার, প্ল্যান অনুযায়ী তো সবকিছু ঠিক আছে। ফ্লাইটের আর কতক্ষণ বাকি আছে? স্যার, এখনো 4 ঘন্টা দেরি আছে। অনেক সময় আছে, এখন অনেক সময় আছে। এই খেলাটাকে আর একটু বাড়ানো উচিত আমাদের, একটু ইমোশনাল খেলা উচিত। এই সিআইডির যে 20 বছরের পুরনো বন্ধুত্ব, এটাকে আরেকটু আচড়ানো উচিত। হ্যাঁ, কি করছিস? এত দাড়ি বাড়িয়েছিস কেন? আরে কোন পুলিশের এত দাড়ি হয়? হ্যাঁ, সব স্যালুট সালা ভুল ভাল এরকম। একে তো সব শিখিয়েছিলাম আমি। চল। পুরবি, অবাক হচ্ছে না যে এখনো বেঁচে আছো? কেন হচ্ছে কি হচ্ছে না? আমি তোমাদেরকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে মেরেছিলাম, কারণ আমি তোমাদের সবাইকে এক রকমের যন্ত্রণা দিতে চাই, এক রকমের যন্ত্রণা। আচ্ছা, দয়া আর পঙ্কজ কোথায়? এখানেই আছে দয়া পঙ্কজ, এখানেই আছে দয়া পঙ্কজ। তোমাদের যে কন্ডিশন, এখানে ওদেরও একই কন্ডিশন। দেখতে চাইবে তোমরা? দেখবে? দয়া আর পঙ্কজ, এই নাও। দয়া স্যার, স্যার! পঙ্কজ, নড়ো না, কারেন্ট আছে ওতে। অভিজিৎ, পুরবি। অভিজিৎ স্যার, পুরবি! দেখো, তুমি যা কিছুই করছো আদতে নিজের জন্যই গর্ত খুঁড়ছো। গর্ত তো খুঁড়ছি, কিন্তু পড়বে তো তুমি সেখানে। বাট সব কিছুর আগে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে চাই। আসলে আমি তোমাদের খুব বড় ফ্যান, তাই স্যালুট। কারণ ভালোবাসার বিশ্বস্ততা যে তোমরা 20 বছর ধরে তোমরা যে দেখিয়ে যাচ্ছ, এটা প্রশংসাযোগ্য। কারণ এরকম বন্ধুত্ব আর বিশ্বাস তো আরে নিজের ভাই বোন পর্যন্ত করে না। বিশ্বস্ততা, বন্ধুত্ব, এই শব্দগুলো তোমার মুখে মানায় না। আরে তো আমি কখন বলেছি যে আমি কারোর বন্ধু বা কারোর বিশ্বস্ত? আমি তো এটা কখনো বলিনি। আর তোমরা যেই বন্ধুত্ব আর বিশ্বাসের এত বড়াই করো, ওটাকে একবার ঝালিয়ে দেখেনি কি প্রবলেম আছে? সিআইডির খুব সাহসী আর বিশ্বস্ত অফিসার পুরবি, তাড়াহুড়ো করে তুমি যদি এদিক ওদিক হওয়া টুলটার থেকে পড়ো, তাহলে তোমার জীবন লীলা এখানেই শেষ। আর তুমি এটা করবে। এসব কি বাজে কথা বলছো তুমি? আরে পুরো কথাটা তো শোনো। তুমি তো এমনি হাইপার হয়ে যাচ্ছ ভাই। যদি ও চাই যে তুমি বেঁচে থাকো, তাহলে ওকে এটা করতে হবে। কেন? এসব পাগলামি তুমি কেন করছো? আরে এটাই তো মজা।
আরে এটা এত মজা। ঘোরো, ওই পাইপটা দেখছো? ওই গ্যাসটা একটু বিষাক্ত। 10 মিনিটের মধ্যে ইউ উইল বি নো মোর। যদি তুমি বাইরে না আসতে পারো তাহলে। মৃত্যুর ভয় তুমি কাকে দেখাচ্ছ? মৃত্যুর সঙ্গে আমরা রোজ খেলা করি। খেলতে পারো, আজ তোমরা খেলছো নাকি? আমি খেলছি শুধু। আর যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তাহলে ওটা দেখছো, লিভার, ওটাকে ঘোরালে গ্যাসটা বাড়বে আর তুমি শুধু 10 সেকেন্ডের মধ্যে মরে যাবে। যেই মরবে তোমার মনের যে জিওগ্রাফি সেটা সামনে স্ক্রিনে চলে আসবে। যেই পুরবীর হাত করা খুলে যাবে, ও মুক্ত হয়ে যাবে। আর সেম থিওরি পুরবী, মন দিয়ে শোনো, তোমার উপরও প্রয়োগ হবে। তুমি যদি চাও যে ও বেঁচে থাকে তাহলে দড়িতে ঝুলতে হবে, তুমি মরবে। আর এই দড়ির যে আর একটা দিক যেটা লিভারে বাঁধা আছে, এই লিভারটা খুলে যাবে আর ও মুক্ত হয়ে যাবে। ব্যাস, এবার এটাই দেখার যে তুমি নিজেকে নিজে বাঁচাও নাকি নিজের বন্ধুকে তুমি বাঁচাও। নাও দয়া আর পঙ্কজ। স্যার, এই কি করছো দয়া? পঙ্কজ তো মরে যাবে। এই খেলা শুরু হওয়ার আগে তার রুলসটা তো বুঝে নাও। এই খেলাটা তোমাদের সবার বিশ্বস্ততার একটা টেস্ট। কারণ দেখো, আমি এটা মনে করি যে প্রত্যেকটা মানুষ শুধু নিজের জন্য বাঁচে। আমি দেখতে চাই যে তোমরা আমাকে ভুল প্রমাণিত করতে পারো নাকি না। দেখা যাক। আগে তোমাদেরকে টাস্ক সেটা তো বুঝে নাও। এই ট্যাঙ্কটাতে জল ভর্তি করা হবে, যেটা ঠিক 12 মিনিটে পুরো ভরে যাবে। তোমার মতো অফিসার 3-4 মিনিট জলের ভেতর থাকতে পারবে, তারপর সোজা। দয়া স্যার, কিছু করুন স্যার, দয়া স্যার। সামনে লেভেলটা দেখছো? যদি তুমি ওটাকে ঘুরিয়ে দাও তাহলে পুরো জলটা বাইরে চলে আসবে আর তুমি বেঁচে যাবে। কিন্তু এই তারগুলো দেখছো পঙ্কজের আশেপাশে, ওগুলোতে 3000 ভোল্টের কারেন্ট দেওয়া আছে। জল তারগুলোকে ছোবে আর পঙ্কজ মরে যাবে। আর এর উল্টো দিকের যে অপশনটা আছে আর কি, ওটা হলো যে পঙ্কজ নিজে তারগুলোকে ধরবে আর মরে যাবে। ও মরে যাবে, তুমি আরাম করে লিভার খুলে বাইরে আসতে পারো। এবার দেখার এটাই যে কে কার জন্য প্রাণ দেয়। গেম শুধু এইটুকুই। ও, তার মানে তুমি আমাদের সবাইকে মরতে দেখতে চাইছো, তাই তো? না 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 না, একদম না। তোমরা দুজনে দুজনের জন্য কেমন প্রাণ দাও সেটা দেখতে চাই। আর যদি তোমরা এটা ভাবো যে এসিপি আর ফ্রেডি আসবে আর তারপর তোমাদের বাঁচাবে, তাহলে এই ভুল ধারণায় থেকো না। ওদের সাথেও ঠিক একই রকমের খেলা চলছে। দেখো, ফ্রেডি, ফ্রেডি স্যার! ছেড়ে দে ওনাকে, বারবোজা ছেড়ে দে। এবার মন দিয়ে শোনো, তোমাদের এসিপি স্যারের কাছে মাত্র 15 মিনিটের অক্সিজেন আছে। তোমাদের মধ্যে যে বাহাদুর সৈনিক বাইরে বেরিয়ে আসবে এখানে এই ঘরের মধ্যে, এই খামের মধ্যে। আর দয়া, তুমি যেখানে আছো ওখানেও এরকম একটা খাম আছে। এটাতে লঙ্গিটিউড আর ওটাতে ল্যাটিটিউড আছে। এই দুটোকে দেখে তোমরা এসিপি স্যারের পজিশন ট্র্যাক করতে পারো। আমার এবার যাওয়ার সময় হয়েছে, আমাকেও বেরোতে হবে। So have fun, enjoy yourself, sayonara. না, পঙ্কজ বসে থাকো, নড়ো না নিজের জায়গা থেকে। আমি কিছু ভাবছি।
স্যার, আপনি কিছু একটা করুন স্যার। আমি মরে গেলেও চলবে, কিন্তু বাকিদের বাঁচাতেই হবে স্যার। স্যার স্যার আমি টুলটা ফেলছি, আপনি বাকি সবাইকে বাঁচান। উর্মিনা, বোকার মতো কাজ করো না। আমরা বেঁচে যাব, আমরা সবাই বেঁচে যাব। আপনার সবাইকে বাঁচাতে হবে। আর এই বার বোসাকে ছাড়বেন না স্যার, আমাদের সবাইকে মেরে ফেলছে ও। স্যার আমরা আর বাঁচবো না স্যার। কিচ্ছু হবে না পঙ্কজ, তোর কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু হবে না। একটু বিশ্বাস করো আমাকে, আমি কিছু করছি। স্যার আপনার অবস্থা খুব খারাপ, ওই বিষাক্ত গ্যাসটা আপনাকে মেরে ফেলবে। সিআইডির আপনাকে প্রয়োজন স্যার, আপনি বাকিদেরকে বাঁচান। না না স্যার, আমি বাইরে ছাড়ছি স্যার। স্যার পঙ্কজ, ওখানেই থাকো। স্যার 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 সাবধানে। স্যার 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 আপনি 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 ঠিক ঠিক আছেন তো স্যার? তোমার মতো অফিসার থাকতে আমার কিছু হবে না। ল্যাটিটিউড 43.6614 ডিগ্রি নর্থ। হ্যালো হ্যালো অভিজিৎ, দয়া, তুমি ঠিক আছো? আরে ভাই, পঙ্কজ কেমন আছে? হ্যাঁ পঙ্কজ আমার সঙ্গে আছে, ও ঠিক আছে। আর পুরবি? পুরবি আমার সঙ্গেই আছে, আমরা ঠিক আছে। এসপি স্যারকে বাঁচাতে হবে যে কোনো ভাবে, আমাদের কাছে সময় খুব কম। কিন্তু অভিজিতেই এখানে এনভেলপে একটা নোট আছে,
ল্যাটিটিউড 43.6614 ডিগ্রি নর্থ। স্যার 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 ওই বারবোজা বলেছিল যে এসিপি স্যারের কাছে মাত্র 15 মিনিট সময় আছে। 20 মিনিটের বেশি হয়ে গেছে স্যার। স্যার দেরি হয়ে গেছে স্যার। স্যার স্যার অনেক দেরি হয়ে গেছে। এসিপি স্যারের যদি স্যার এই তো কি হলো? বস, সামনে কেউ আছে। বেঁচে কি করে গেল? চালিয়ে দে, চালিয়ে দে। অদ্ভুত ব্যাপার রেসিপি, তুমি বেঁচে কি করে গেলে? বারবোজা, না পৃথিবী সাক্ষী থাকবে না আকাশ সাক্ষী হবে। এবার তোমার সঙ্গে সেটাই হবে যেটা আমার হাতে লেখা আছে। বলেছিলাম না তোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন কাউন্টডাউন শেষ হওয়ার সময় এসে গেছে। তোর খেলার খুব শখ না? সময় এসে গেছে তোর খেলা শেষ করার। মানতে হবে তোমাদের এই বাহাদুরিকে। মৃত্যুকে ফাঁকি দেওয়ার ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে তোমাদের, হ্যাঁ? কিন্তু এইবার আর একটা খেলা খেলতে হবে, শেষ খেলা। তার জন্যে তোমাদের 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। ভয় পেও না, এইবার কোনো বিশ্বস্ততার পরীক্ষা দিতে হবে না। না, এই যে খেলাটা একটু অন্য রকমের। এবার যে খেলাই খেলতে চাও না বারবোজা, আমাদের জেলের গড়াদের পিছনে বসে তুমি খেলবে। নিয়ে চলো একে। এসিপি স্যার, প্লিজ প্লিজ, এত অপেক্ষা করলে 10 সেকেন্ড অপেক্ষা করতে পারা যাচ্ছে না? দ্য টাইম স্টার্টস নাও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আরে তোলো তোলো, ভিডিও কল তোমাদের জন্য। হ্যালো এসিপি,
বারবুজা। শখ লাগলো তো? ভালো লাগছে? অভিজিৎ সিরিয়াস সুপারস্টার। আই হোপ এই ঝটকাটা তুমি সামলাতে পারবে। তোমার মতো একটা বন্ধু আমাকেও পাইয়ে দাও না, হ্যাঁ? দয়া বিগ ফ্যান, বিগ ফ্যান। যখন দেখা হবে, যতই কাকুতি মিনতি করা হোক, একটা অটোগ্রাফ আমি নিশ্চয়ই নেব। তবে এখন এই ঝটকাটা সামলানোর মতো ক্ষমতা ভগবান তোমাকে দিক। এরা তাহলে কারা? বারবোজা, হাই গ্যাংয়ের লিডার। তোমাদের কি মনে হলো আমাকে ধরে নিলে তো বারবোজাকে ধরে নিলে? অন্ধকারে থাকো তোমরা সবাই। এখন শুধু এটা ঠিক করতে হবে যে এটার মধ্যে বারবোজা আসল কোনটা আর নকল কোনটা। হ্যাঁ, কেমন লাগলো?